মামার ভুতু, না মামার ভুতু। হা করে থেকে দেখছিস কি? প্রণাম কর, প্রণাম কর। কেটে কাকি তুমি মাসির আম্মির পায়ে উপরে উপরে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। না কি আশ্চর্য, আমার বায়ুর সাথে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো? আচ্ছা তোরা এই মেয়েটার মধ্যে কি দেখেছিস বাবু আমি জানি না, তবে আমি মেহেন্দিকে গিয়ে সব কিছু কাকাই ওটা ধরবে না, কিন্তু ভুলেও ধরবে না, ধরবে না। আপনি আবার আমার বইটি ভাষণই করছেন। গিলি গিলি কেউ স্পিচ লাগান চুপ। আর আমার কাকাইকে মারবে কখনো? বলো, আর করবো না বলো। কি করছেন আপনি? এই বাবা, আরে আরে একটা বই ধরেছি বলে এইভাবে কি চড় মারে নিজেকে? এবার পানিশমেন্ট হচ্ছে তোমার, ঠিক আছে তুমি এবার থামো তো প্লিজ প্লিজ প্লিজ। আরে ও আপনার বই ধরলেই বোধহয় আপনার নিজেকে চড় মারতে ইচ্ছে করে না? আই এম সরি সরি। কি করলেন বলুন তো? সামান্য একটা বই ধরেছি বলে কেউ নিজেকে এভাবে শাস্তি দেয়? বুঝতে পারলে না তো কি হয়েছে? ভূতু গো ভূতু, ভূতু ম্যাজিক করেছে। সমু, আরে এই সমু কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছে। আসি কেন? আর কাকাইকে মারবে না, কাকাইকে আর বকবেও না, নাহলে কিন্তু ভূতু খুব রেগে যাবে। এই বাড়িতে এখন ক্যাট আন্টি চলে এসছে, ক্যাট আন্টির কাছে ক্যাটে শিখে ভূতু সকল কারিয়ে দেবে। এই মেনি তোর সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে। আমারও। আয় বস, চল চল চল। এই মেরেছে মানির ঘাত, এবার ঝুলি থেকে বেড়ালটা বের করবে। বেড়াল? বেড়াল কোথায়? কোথায় বেড়াল? এখান থেকে তো মাসিটা আম্মি আর ঠাম্মি আছে। কি কথা বলছে গোরা কাকাই? কাকাই কাকাই কোথায় গেল? আয় বস বস। হ্যাঁ আচ্ছা, আমি বলছিলাম কি ওই বাইরে কে আছো? আরে বাবারে, আবার তুই কাউকে ডাকছিস কেন? বলছি তোর সঙ্গে আমার জরুরি কথা। সব সময় একবার লন্ডভন্ড কাণ্ড করে। আমারও দরকারি কথা আছে, গোপন। বাইরে কেউ আছে কেন জানতে হবে না? সে ভালো করছিস, এখন বসবি চল। দাঁড়া আগে একটা পান খাই। আমার মনে হচ্ছে না এটা কেলেঙ্কারি হবে। এইবার ওই অর্ণার আসল পরিচয়টা যদি বেরিয়ে পড়ে কি হবে? না না, কান্না নয়, একদম কান্না নয়। বড়দা, কোনো ম্যাজিকে যদি মায়ের মুখটা বন্ধ হয়ে যেত না, তাহলে বাঁচা যেত। ম্যাজিক? আমি চিনি মেয়েটার সঙ্গে। আমিও তো ওই চিনি মেয়েটার সম্বন্ধেই তোকে বলতে এসেছি। ঠাম্মি তো ডাকতে যাও তো প্লিজ প্লিজ। ও সুধার মা। মা মা মামা মামা হ্যাঁ কি হলো রে? মা কি হলো কি? মা ছোটবেলা তো আবার হতো, মনে আছে? ওরা গোলটির মতন। মা কি হয় বলবে তো? মা দেখো, আরে বল না ওই চিনি মেয়েটা কেমন? আমি তার সামনে যাতে যাতে ঠিক করে বলবি। মা 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 কি হলো কি? মা করছিস কেন? পিছন যাবো নাকি কি? बच गया। কি হচ্ছে কি বলো তো? হচ্ছে তোকে পরে বোঝাবো। আরে এগুলো সব ভূতুর ম্যাজিক গো, ভূতুর ম্যাজিক।
মা আরে বল না কে রে? কে কোথায় রে? এসো এসো গো, এসো। বাট এই ঘরে থাকলে আপনাদের অসুবিধা হবে। কেন? এটা নিশ্চয়ই সায়নের দাদার ঘর, তো তাকে বের করে দেওয়াটা ঠিক হবে না। আমি বরং বসার ঘরে। আরে না না, শায়নের মেজদা মানে আমার বর, ওর ভাইয়ের কাছে গিয়ে শোবে, কোনো অসুবিধা নেই, তুমি এই ঘরেই থেকো। না না বৌদি, আপনাদের অসুবিধাটা হবে। আসলে আমি আবার সকাল সকাল প্র্যাকটিস করি তো। প্র্যাকটিস? কিসের প্র্যাকটিস গো? ক্যারাটে? ক্যারাটে? আরে কি বলছো কি তুমি? শোনো না গো, এই ক্যারাটে না এই বাড়িতে করা যাবে না। মাসি যদি দেখে ফেলেন না, সর্বনাশ হয়ে যাবে একেবারে। ও আরে তাহলে আসি আসি মানে কোথায় যাবে? বৌদি, এক্সারসাইজ না করলে আর ক্যারেটে প্র্যাকটিস না করলে আমার গায়ে হাত পায়ে জং ধরে যায়, সেটা ইম্পসিবল, আমি পারবো না করতে। তার চেয়ে বরং আমি আসি, আপনি সায়নকে বলে দেবেন। শোনো না না, দাঁড়াও, রাখো না এটা। উফ, এদিকে এসো আমার সাথে। এত এত রেগে যাচ্ছ কেন? বসো বসো, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো তো। দেখো, ক্যারাটের কথাটা শুনলে না মাসি খুব রেগে যান। হ্যাঁ, আচ্ছা দেখো, তুমি তুমি সায়নের কথাটা একবার ভাববে না? ও বেচারা কত ভালোবাসে তোমায়। আর তাছাড়া কটা দিনের তো ব্যাপার, বাড়িতে এইসব প্র্যাকটিস না করলে কি হচ্ছে না তোমার? আর ওইসব ওই যে টালি, ইট কাঠ যা যা ভাঙার, এগুলো না হয় একটু মাঠে গিয়ে ভেঙো প্লিজ। দেখো, আমি হাত জোর করছি তোমার কাছে, শুনবে না আমার কথা? আপনারা কতদিন সায়নের মার কাছ থেকে এসব লুকিয়ে রাখবেন জানি না। মা আরে কি হলো কি? এই হলো কি হলো বলবি তো? এই দেখো, কথা বলতে পারছিস না কেন? কেন কেন? আচ্ছা আচ্ছা, আমি ডাক্তার ডাকবো? আচ্ছা, আমি ডাকছি ডাক্তার ডাকছি। এদিকে আসছে পালা পালা। আমি ওরা কি করে যাবে মিসি প্লিজ? এই তো কথা বলতে পারছিস। কি রে, কি হয়েছিল? হ্যাঁ, তখন কথা বলছিলি না কেন? উড়ি বাবারে, কি হলো? হ্যাঁ রে, এই তো গলার দিব্যি খুলে গেল। হ্যাঁ, আরে কি রে বলবি তো? তোর স্বামী, তুমি কেন রেগে গিয়ে ক্যাটে কাকি কথা বলে দিয়েছিলে? কি করবো এখন? ভূতুটা নিশ্চয়ই কিছু ম্যাজিক করেছে, তাই কথা বলতে পারছি না। অন্যভাবে ভাবতে হবে। হ্যাঁ, অন্যভাবে ভাবতে হবে। এই দেখো, আবার চুপ করে গেল। কি সব হচ্ছে? হ্যাঁ, সব ভুতুরে ব্যাপার না, মিরাকেল না, যাই হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। চিন্তা করিস না, দেখ ভালোই হবে। ওরে বাপু, ওরকম ভাবে তাকানোর দরকার নেই, তোমরাই যে ম্যাজিক চাইলে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মেনি, হ্যাঁ, বল। মেনি, তুই আমাকে একটা কি কথা বলছিলিস না? বল না কি বলছিস? হ্যাঁ, তো শোন না, আমি বলছিলাম যে ওই চিনি মেয়েটা কেমন রে? সুধার বোন তো। শোন, যদি ভালো হয় তাহলে ওই সায়নের সঙ্গে। মেনি, এরকম সিদ্ধান্ত তুই ঝপ করে নিস না। শোন, মেয়েটা কেমন সেটা আগে পরীক্ষা করে দেখ, তারপর না হয়। কি ব্যাপার বলতো? কি বলতো? হ্যাঁ, কোনো ম্যাজিক হচ্ছে না কেন? ম্যাজিক ম্যাজিক সত্যি তো। ম্যাজিক মানে ম্যাজিক কোথায় গেলি রে? ম্যাজিক হায় তুই ওদিকে দেখ না, আমরা কথা বলছি, সব ব্যাপার শোনা চাই। ম্যাজিক, মেয়েটাকে নজরে রাখতে হবে। আমারও যেন কিরকম সুবিধের বলে মনে হচ্ছে না। পোশাক আশাকটা কিরকম, তাই না? এই দেখো আবার কি হলো? মাসিও ভিলেন হয়ে গেল। এই রে, আবার কাঁদছে। আমার বিয়েটা আর হবে না। কাঁদিস না, মনে হচ্ছে। কাঁদিস না। ছিচ কাঁদুনি, কেঁদেই যাচ্ছে। পারবি না পিঙ্কি, তুই জিততে পারবি না। দেখ না এবার এই রাউন্ডে কে জেতে। তানি আন্টি তো কেন আসছে না? ইস, তোমরা ব্যাডমিন্টন খেলছো, আমি যে খেলতেই পারবো না। খেল না পিঙ্কি দিদি, তানি আন্টি তো শুধু বই পড়ে, খেলেই না। ও সে কি করবে? হ্যাঁ গোগল, আমি খেলবো না, আমি শুধু পিঙ্কির হয়ে চেঁচাবো, তাহলে দেখবি তুই হেরে যাবি। কি?
ইস বললেই হলো, আমি গোকুল ভাইয়ের হয়ে চেঁচাবো। গোকুল 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 গোকুল। নে পিঙ্কি, সার্ভ কর। পিঙ্কি 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 পিঙ্কি। গোকুল, তোর জন্য কেউ না থাকুক আমি আছি রে। আমি আছি। গোকুল গোকুল। গোল 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 গোল। কি হলো তানি আন্টি, চলে যাচ্ছ কেন? এই গোকুল, আমারও হবে না বুঝলি, আমি চাই, কাজ আছে। কাকাই কোথায় যাচ্ছ গো? ও কাকাই। ভাল লাগে না, চলে গেল। আচ্ছা আমি কি এতটাই বিচ্ছিরি যে আমার সঙ্গে একটা কথাও বলা যায় না? আরে ও রাগি আন্টি তোর নিজের গালেই নিয়ে জন্ম মেরেছিল, তাই তো ওই রাগি আন্টিটা রেগে আছে। ঠিক আছে, ওই রাগি আন্টি আর তোমার আমি ফ্রেন্ডশিপ করিয়ে দেবো, যেমনি আমার এলাউদ্দিন দাদার ছিল। ভূতু, তুই দেখে চলতে পারিস না রে? তুমি তো আমায় ধাক্কা দিলে। তোর বাবা দিল পুরো আইডিয়াটা নষ্ট করে, ভাল লাগে না আমার। এই 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 কি কি আপনি এখন ডান্ডা নিয়ে কোথায় যাচ্ছেন? প্লিজ একটু এদিকে আসুন। কাউকে মারবেন নাকি? এক্সারসাইজ করব। হ্যাঁ, ডান্ডা নিয়ে এক্সারসাইজ? আচ্ছা, হঠাৎ আপনার কাউকে মারার কথা মাথায় এলো কেন? মানে কেউ কি কিছু করেছে মার খাওয়ার মতো? তা নয়, মানে ডান্ডা নিয়ে আর কি করা যায় বলুন তো? আপনি নিশ্চয়ই জানেন না যে ডান্ডা নিয়ে এক্সারসাইজও করা যায়। অবশ্য আপনার এই বডি দেখে সেটা বোঝা যাচ্ছে কি বলুন তো, যে আপনি একেবারেই এক্সারসাইজটা করেন না। দেখুন, এই রড দুটো, ঠিক আছে, এইভাবে নেবেন, ঠিক আছে, এরপরে এরকম দিল আমার কোনটা ভেঙে দিল। আপনি সামনে দাঁড়িয়েছিলেন কেন? হ্যাঁ, আরে হাতে একটু রড ফড নিয়ে দেখুন, আপনার সাহসটা তো বাড়বে। হাতে রড দিলে সাহস বাড়ে? এই উঠোনটা কোন দিকে? এইদিকে তো। হ্যাঁ, আসলে এই বাড়িতে আসার জন্য না একদম এক্সারসাইজ করা। যাই একটু করে আসি, বুঝলেন? উঠোনে তো যাওয়া যাবে না। না না, আপনি উঠোনে যেতে পারবেন না, কারণ ওই দিক দিয়ে অনবরত মাসি যাতায়াত করে। তো তো মানে ওই যেরকম ফট করে আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওরকম যদি মাসির সঙ্গে একটা ধাক্কা লেগে যায়, তখন এই বয়সে পাঁজর ফাঁজর ভেঙে গিয়ে একাকার হয়ে যাবে। সেটা কি ভালো দেখায় বলুন? আপনি বরং একটা কাজ করুন, আপনি এদিকে না, আপনি আপনি ওই দিকটা গিয়ে এক্সারসাইজ করুন। হ্যাঁ, ওদিকটায়। যাও যাও, গিয়ে সামলাও তোমার ওই অন্না। হ্যাঁ, ডান্ডা নিয়ে এক্সারসাইজ করতে গেছে, তুমি তুল কালাম বাদে। যাও 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 যাও। সর্বনাশ! ও বাবা, এই কি এই হচ্ছেটা কি সব? আপনি লাগেনি তো? লাগতে লাগতে বেঁচে গেছি। কি 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 করছো কি এসব? কেন? এক্সারসাইজ করছি। কসরত? ও আবার কি কথা? মেয়ে মানুষ বাড়ির কাজে কমই তো কসরত হয়ে যায়, তার জন্য লাঠি সোটা নিয়ে কসরত করতে হয় নাকি? যত সব ঢিঙ্গিপনা। মেয়ে মানুষের এত ঢিঙ্গিপনা ভালো নয়। আপনি এক্সারসাইজের এগেইনস্টে কথা বলছেন? হ্যাঁ, আপনি জানেন শরীর কত বড় জিনিস? চুপ কর না চিনি, মুখে মুখে এত কথা বলছিস কেন? বুঝেছি আমি, এমন কসরত করে করে এমন ঢিঙ্গি হয়েছে। লম্বা দেখো, মেয়ে মানুষের এত লম্বা হওয়া সাজে? আচ্ছা, লম্বা মেয়ে যে ধিঙ্গি খারাপ হয় সেটা কোথায় লেখা আছে? হ্যাঁ, উফ, কি এত কথা তোর? হ্যাঁ, চুপ করে থাকতে পারিস না? মুখে মুখে বেশ চোপা করতে জানো দেখে তোমার বোন। বলি ক্যারাটে ফ্যারাটে করে না তো? না 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 না, করে না, করে না। করে তো না, কেন বলছো? পাঁচিলে লিখি দাও তো ক্যাটা কাকি। তো এতবার করে না বলছো কেন? কই না তো। আপনি
আপনি বললেন না তো যে লম্বা মেয়ে যে ধিঙ্গি হয় সেটার প্রমাণ আপনি পেলেন কোথায়? তা লম্বা মেয়ে যে ধিঙ্গি নয় এর প্রমাণটা দাও তাহলে। কি প্রমাণ চান বলুন? উফ, চিনি পারবে তোমার চিনি একটা গোটা দিন শাড়ি পরে কাটাতে? পারলে বুঝবো ও মেয়ে ধিঙ্গি নয়। শাড়ি পরবে কেটে কাকি, তাতে কঠিন কি আছে? আমি শাড়ি পরিয়ে দেবো। দেখ এবার কেমন লাগে, হেরে একদম ভূত হয়ে যাবি। এই দেখো আমি লাঠি নিয়ে এসেছি, এবার আমার অনেক সাহস হয়ে গেছে। কি কি হচ্ছে? গোগল পালা। আরে আমি তো খেলবো তোমাদের সাথে। ভূত ভূত ঢুকেছে পিঙ্কি দিদি, টিভিতে দেখেছি ভূত উঠলে এরকম হয়। দাঁড়াও না, আরে দাঁড়াও না। ভূত কেন হবে? এখানে তো ভূত ঢুকেছে। একটু খেলে কি হতো বাপু? একটু ভুল দিতে চলে এসেছে। তুমি আমার সাথে খেলবে তো? যা, আমি তো এটা পিঠে মারলাম, কথাও বললাম না তো। সকলে তো ভয় পেয়ে যায় কেন? সকলে খুব ভীতু। আমার মতন আর ক্যাটে কাকির মতন কেউ সাহসী নয়। কেন শুধু শুধু শাড়ি কেন পরবো? তোমার মাকে খুশি করার জন্য? অসম্ভব, আমি এক্স্যাক্টলি এরকমটাই থাকবো। থ্যাংক ইউ। শোনো, তুমি যাই পড়ো না কেন, আমার চোখে তুমি সব সময় সুন্দর। কিন্তু মায়ের ব্যাপারটা তো একটু আলাদা না? আমার এই পোশাকে তোমার মায়ের আপত্তি কিসের? হ্যাঁ, আমি ক্যারাটে করি, চলাফেরা করতে আমার সুবিধা হয়, সেই জন্য এই পোশাক পরি। না না, এক মিনিট না, বলছিলাম যে তুমি যেটা বলছো বাবা, ওরম তাকালে কটমট করে আমরা তো কিছুই বলতে পারবো না। জাস্ট যেটা বলছি শোনো, মানে আমরা বুঝতে পারছি তুমি যেটা বলছো, কিন্তু ওই মাসি, মানে সায়নের মা, আমাদের মাসি তো কিছুই বুঝতে পারবে, মানে তাই না, মানে বুঝতে পারবেন না উনি। সকলে খুব ভীতু, খুব ভীতু সকলে। সবকিছুর জন্য একটু সাহস হতে হয়, একদম ক্যাটে কাকির মতন। সাহস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কি করলাম মা? ওদিকে কি হচ্ছে? অর্ণা, তুমি তো এত সাহসী মেয়ে, সামান্য একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবার মতন বুকের পাটা নেই তোমার? চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ? ঠিক আছে, আমি চ্যালেঞ্জ নিতে ভয় পাই না। দেখো না, যে মানুষ সবসময় ট্র্যাক প্যান্ট পরে, শাড়ি পরাটা কিন্তু তার কাছে একটা চ্যালেঞ্জই বটে। তোমার কি মনে হয়? বেশ, আমি চ্যালেঞ্জ নিতে ভয় পাই না। আমিও। দেখিয়ে দেব। আমিও। কি হলো হঠাৎ এরকম কানে কাছে ফিসফিস করছিস কেন তুই? আমি তো ভাবলাম ভূত। বললাম ভূত তো সত্যি এসেছে। মানেটা কি? হ্যাঁ, আমি আর গোগল ব্যাডমিন্টন খেলছিলাম না, তুমি চলে এলে, তো তারপর
কি হচ্ছে? কি যাতা বলছিস? ভূত হয় নাকি? তুই না এই 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 কি করছেন আপনি? এই বাবা, আরে আরে একটা বই ধরেছি বলে এইভাবে কেউ চড় মারে নিজেকে? আরে ও আপনার বই ধরলেই বোধহয় আপনার নিজেকে চড় মারতে ইচ্ছে করে না? আই এম সরি সরি। কি হলো? থেমে গেলে যে? না রে, আমারও না মনে হয় সত্যি আছে। আমিও না হুট করে নিজের গালে চড়, হ্যাঁ হঠাৎ করে নিজের গালে। পিঙ্কি, আমি না তোকে এই অঙ্কগুলো পরে দেখিয়ে দেবো। হ্যাঁ, তুই চিন্তা করিস না একদম এটা নিয়ে, আমি দেখিয়ে দেবো তোকে। এটা আপনার। পিঙ্কি দেখ তো। ধুর বাবা, বইটা নিতেও এলো না। এটা ওনার নিজেরই। হ্যাঁ, কই দেখি এ বাবা, দেখি বোনটি। এ বাবা, এটা তো আমারই বই। আমি যে কি করে এরকম একটা ভুল করব! যা, সব প্ল্যান ভেস্তে গেল। তানি আন্টি, কি হলো? তুমিও পড়তে গেছো? চল পড়তে বসবি, চল। ভূতুটা কি এমন করলো যে হঠাৎ ওরা এই নিয়ে আলোচনা করছে? সর্বনাশ করেছে।